हैदराबाद जल्दी 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 आस्ते आस्ते जल्दी আল্লাহ আপনি এখানে বসুন। এইবার পাশে আছি দোস্ত, ঠিক মতো মুখটা দেখতে মামু। সেটটা আমি আপনার জন্য ছাড়িনি। তাতে হইছে কি, খালি পাইছি বইছি। উনারে পিছনে যাইতে কও, আমার সিট তো খালি পড়ে রয়েছে। উনার অবস্থা তো দেখতেই পাচ্ছেন, যত পিছনে যাবেন ততই চাকরি বেশি। উনি এখানেই বসবেন। ছাড়ুন না, এত দরদ কে তোমার? এই পেটটাকে তুমি বানাইছো নাকি? বসো। কি হয়েছে? মাইরা বাস থেকে ফিকে ফেলা দিছে। কস কি খবর? হালে অযথা এমন মাইটা দিছে, বুঝে উঠতে পারলাম না। মাল কমবে, মাল গাড়িতে রয়ে গেছে। হায় হায়, মুইশাস মুইশাস, মোর মাথা ঠাড়া পড়ছে। গাড়ি তো ওঠ, ওঠ। সময় মতো পৌঁছে ওই দোকানটা দেখে আমার নিজেরই খুব চা খেতে ইচ্ছে করছে, কিন্তু একা একা যেতে সাহস পাচ্ছি না। চলুন। নানুর বাড়ি বেড়াতে এসেছিলাম, হঠাৎ একটা দুঃসংবাদ শুনে ঢাকায় যাচ্ছি। আমার ভাইয়ের এক বন্ধু মারা গেছে। ভাইয়া খুব ভেঙে পড়েছে, না হলে আরো কিছুদিন থাকতাম। ডাইরেক্ট বাসের টিকিট পাইনি, বাধ্য হয়ে লোকাল গাড়ি। ভালোই হয়েছে, লোকাল বাস না হলে হয়তো এই দোকানটায় আপনার আমার চা খাওয়া হতো না। ভালোই বলেছেন। 2 কাপ চা। নাম 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 নাম, গাড়ি তো উঠে মারলাম তাড়াতাড়ি। তরতরি হওয়ার পুলিশ এই পর ব্যাপার। উঠ উঠ, ওই তাড়াতাড়ি নামা। গাড়ি দুটা। বস কই হালা? ওই হালায়। আয় মন লাগে হালার ফালা একটু সাইজ হরি। ল
ভাই দাঁড়িয়ে দা ভাই আরে ভাই রে আইন ভাই আইন চাকা ঠিক হয়ে গেছে আইন ওঠেন 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 ভাই লন উস্তাদ গেল কই আরে বস আপনাকে এই অবস্থা কেটে করছে আমার মাল কমে মাল তো বস গাড়িতে উঠে রাখছি আরে উঠাইছে ভালো করছো এখন দড়ি খোল খুলতাছি বস খোল খোল আসেন ভাই এই যে আপনাকে দুইটা সিট রাখছি বসেন আপা ওই জায়গা বন হ্যাঁ উস্তাদ বলেন জান আগে মাল লইয়া ঢাকা যাইয়া লই হেই এরপর বুঝা মনে হালার বলারে খোল তাড়াতাড়ি দড়ি খোল ওরে বাবা রে চলেন জান লইয়া পালাই তুই কেন এসেছিস ভাইয়ের মৃত্যুতে ভাই তো ছুটে আসবি হ্যাঁ আসবে ভাইয়ের শোকে ভাই ছুটে আসবে কিন্তু জেলখানা থেকে পালিয়ে নয় কে তোকে খবর দিয়েছে স্যার আমি খবর দিয়েছিলাম আবুলকে অপরাধে সাজিয়ে জেলখানায় পাঠিয়েছিলাম ভুল করেছো তুমি ভুল আমার নির্দেশ অমান্য করেছো তুমি আমার কর্মচারী আমার সন্তানদের একজন নও ও আমার বন্ধু বাবা বন্ধু হিসেবে ওর যা করা উচিত ছিল ও তাই করেছে না পুলিশ মিস্টার রানা পালাবার চেষ্টা করবেন না তাহলে আমরা গুলি করতে বাধ্য হব কার দিকে অস্ত্র তুলছেন আপনারা কাকে গুলি করছেন শিল্পপতি হাসান আহমেদের ছেলে রানা আহমেদকে মিস্টার মামুন অপরাধীকে পালাতে সাহায্য করে আপনি নিজেও কিন্তু অপরাধ করেছেন আমি কোনো অপরাধ করিনি মিস্টার অফিসার আমি একজনের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছি আপনাদের গুলিদের মৃত্যু হতে পারত রানার আদালত রানাকে জেল দিয়েছে মৃত্যুদণ্ড দেয়নি কিন্তু সে জেল থেকে পালিয়ে এসে আরেকটা অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি দেবে আদালত আপনি নন আপনার মনে রাখা উচিত মিস্টার অফিসার রানার বাবা হাসান আহমেদ প্রতি বছর সরকারকে কোটি টাকা ট্যাক্স দেয় সেই ট্যাক্সের পয়সায় সরকার আপনাদের বেতন দেয় তার ছেলেকে আর যাই হোক আপনি গুলি করতে পারেন না স্যার চলুন নীলা এত দেরি হলো কেন তোমার মাল কোথায় মাল ও মন মেজাজ দেয় কথা কাউকা একবারও জিজ্ঞাইছো মুই কেমন আছি পথে কোনো ভেজাল হয়েছে কিনা বুঝছো আজ কি সেরা বানায় পড়ছিলাম ওসব আমি কিচ্ছু জানতে চাই না আমি শুধু জানতে চাই মাল কোথায় গোডাউনে যে মাল ছিল শেষ হয়ে গেছে কাস্টমাররা মাল না পেয়ে অন্যখানে যাচ্ছে মাল কোথায় লোকমান মাল কোথায় তোমার হগল কথায় আমি বুঝি বুঝছো নীলা মোর একটাই আবদার মোর লগে একটু বেটকি মেয়েরা কথা কও মাল মাল মানেই টাকা আর টাকা ছাড়া আমার মুখে হাসি ফোটে না লোকমান এই মাল লই এমে আয় এই মালগুলো আমার ডার্লিং এর ঠ্যাঙ্গের কাছে রাখিয়া ফুটতে যা রাখ ওয়াও 30 লক্ষ টাকার হেরোইন এই হেরোইন কাস্টমারের কাছে বিক্রি হবে 50 লক্ষ টাকা ও মাই গড 20 লক্ষ টাকা লাভ ভাবতে কি যে ভালো লাগছে লোকমান তোমারে ভালো লেগিয়া তোমারে খুশি লেগিয়াই বর্ডারে গেছিলাম মাল আনতে ও পুলিশ চেকপোস্টে ডরে লোকাল বাসে মাল উঠাইতেছিলাম কিন্তু এক পোংটা মাস্তানের পাল্লায় পইরা কি রাম দোলাইটা না খাইছি নীলা তুমি বুঝতে উঠতে পারবা না পুরো শরীর আমার ব্যথা হইয়া গেছে
মৃত্যুর আগে টেলিফোন থেকে শেষবার মতো কাকে ফোন করেছিল সাগর? এই ডায়ালে চাপ দিলেই বোঝা যাবে। 9357-216। হ্যালো, কে বলছেন? আপনি কাকে চাইছেন? আমি শুধু জানতে চাই এটা কার টেলিফোন। আশ্চর্য, টেলিফোন করেছেন আপনি, আর টেলিফোন করে আপনি নিজেই জানতে চাইছেন এটা কার টেলিফোন? কাকে টেলিফোন করেছেন আপনি জানেন না? দেখুন, আমি শুধু রেডিওলে চাপ দিয়েছি, তার মানে এর আগে আপনার নাম্বারে কথা বলেছে আমার ভাই। আমি শুধু জানতে চাই আমার ভাই কার সাথে কথা বলেছে। আপনার ভাই কার সাথে কথা বলেছে সেটা আপনার ভাইকে জিজ্ঞেস করুন। হ্যালো হ্যালো, আরে রানা, তুই? আমার তো একই প্রশ্ন। চল খেতে খেতে কথা বলি। না মামুন, নাস্তার টেবিলে গেলে বাবার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। ভাই হত্যার বদলা না নিয়ে আমি আর বাবার মুখোমুখি হব না। একটা কাজ করে দিতে হবে তোর। কি কাজ? 9357-216 এই টেলিফোন নাম্বারটা কার, সেই ঠিকানাটা আমাকে জোগাড় করে দিতে হবে। নাম্বারটা চেনা চেনা লাগছে, মনে হয় কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব। আমি যেখানেই থাকি তোর নাম্বারে টেলিফোন করব, ঠিকানাটা জেনে রাখবি। চলে।